জয় শ্রীকৃষ্ণ। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে মুক্তির পাঠশালাতে স্বাগতম। তোমরা যারা পঞ্চম শ্রেণীতে পড়ছো কিংবা আগামীতে পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ হবে, তোমরা যদি জওহর নবোদয় বিদ্যালয় ক্লাস 6 প্রবেশিকা পরীক্ষার কোচিং নিতে চাও, মুক্তির পাঠশালা থেকে কোচিং নিতে চাও অনলাইন কিংবা অফলাইন, তাহলে আমাদের হেল্পলাইন নাম্বার 7872602717 এই নাম্বারে যোগাযোগ করো। আজকের ভিডিওতে সুন্দর সুন্দর নবোদয়ের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমরা সমাধান দেখব, ট্রিক কনসেপ্ট সমস্ত কিছু নিয়ে সুন্দর করে প্রত্যেকটা প্রশ্নের সলিউশন তোমরা দেখো। চলো দেখো, প্রথম প্রশ্ন আমাদের কি বলা রয়েছে। প্রথম প্রশ্ন আমাদের বলেছে ইন এ গার্ডেন 1/5 অফ দ্য ট্রিজ আর ম্যাঙ্গো ট্রিজ। তাহলে 1/5 অংশ আমাদের কি বলেছে? আম গাছ বলেছে। 1/8 আর লিচি ট্রিজ, লিচু গাছ আমাদের কত বলেছে? 1/8 অংশ। 1/12 আর ব্যানানা ট্রিজ, 1/12 হচ্ছে আমাদের কলা গাছ রয়েছে। এন্ড দ্য রেস্ট আর অবশিষ্ট কি রয়েছে? গুয়াভা ট্রিজ, পেয়ারা গাছ রয়েছে। ইফ দেয়ার আর 142 গুয়াভা ট্রিজ, তাহলে সেখানে কতগুলো পেয়ারা গাছ রয়েছে? 142টি পেয়ারা গাছ রয়েছে। দেন হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ ট্রিজ ইন দ্য গার্ডেন? তাহলে ওই বাগানে আমাদের কতগুলো গাছ রয়েছে জানতে চেয়েছে। আমাদের বাংলা ইংরেজি উভয় মাধ্যমেই আমাদের কোচিং দেওয়া হয়। চলো দেখো কি বলেছে, একের দাগ। তাহলে মোট দেখো, ভালো করে খেয়াল করো, বাগানে তাহলে কি কি গাছ রয়েছে? আম গাছ, লিচু গাছ, কলা গাছ আর পেয়ারা গাছ রয়েছে। একটু খেয়াল করলেই তোমরা দেখতে পাবে আম গাছের সংখ্যাটা অংশে দেওয়া রয়েছে, লিচু গাছের সংখ্যাটা অংশে দেওয়া রয়েছে, কলা গাছের সংখ্যাটা অংশে দেওয়া রয়েছে, কিন্তু পেয়ারা গাছের সংখ্যাটা আমাদের বলে দিয়েছে 142টি। না ইনসাফি হয়ে গেছে। অন্যায় হলো কি না, এইগুলো আমাদের অংশে বলেছে, এটা আমাদের সংখ্যাতে বলা আছে। তাহলে আমাদের প্রথম কাজ হবে পেয়ারা গাছ যেটা 142টি বলা রয়েছে ওটা অংশে কত। ঠিক আছে, চলো তাহলে কিভাবে খেয়াল করছি দেখো। তাহলে এটা হচ্ছে আমাদের কি গাছ গুরুজি? 1/5 আম গাছ। 1/8 অংশ আমাদের হচ্ছে কি? লিচু গাছ। 1/12 হচ্ছে আমাদের কলা গাছ। তাহলে আম গাছ, লিচু গাছ আর কলা গাছ মিলে কত অংশ আমরা বের করব। তাহলে 5, 8 আর 12 লসাগু কত হয়ে যাবে বলতো? 120 হবে, তাই তো? 2 এ দিলে 2 4 8, 2 6 120 হবে। চলো তাহলে এটা হচ্ছে 24। এই যে দেখো লসাগু, 120 কে 5 দিয়ে ভাগ করলে 24 একে 24, 120 কে 8 দিয়ে ভাগ করলে 15, 15 একে 15, 120 কে 12 দিয়ে ভাগ করলে 10, 10 এর সঙ্গে 1 গুণ করলে 10। আমাদের ভগ্নাংশের যোগ বিয়োগ আমরা প্রত্যেকেই জানি। চলো এটা যোগ করলে 5 4 9, এখানে 2 3 1 4, 49 বাই আমাদের কত হয়ে যাচ্ছে বলতো? 120। কি পেলাম এটা? না এটা আম গাছ, লিচু গাছ আর কলা গাছ মিলে কতগুলো? আমি কি পেলাম? 120 ভাগের 49 গাছ। কেন বলতো? এখনো তো পেয়ারা গাছটা আমরা নিইনি। তাহলে 120 ভাগের মধ্যে 49 ভাগ আমাদের কি রয়েছে? কলা গাছ, আম গাছ আর লিচু গাছ মিলে। তাহলে বাকিগুলো আমাদের পেয়ারা গাছ রয়েছে। তাহলে গুয়াভা ট্রি আমাদের কতগুলো রয়েছে দেখে নাও। তাহলে 120 ভাগের মধ্যে যদি 49 ভাগ ওরা 3 জন হয়ে যায়, তাহলে বাকি আর কত থাকলো? 120 থেকে তুমি যদি 49 বাদ দাও তাহলে কত পাবে বলো তো? এদিকে 1 পেয়ে যাবে 50, মানে 71/120 অংশ তোমার কি হয়ে যাবে? পেয়ারা গাছ হয়ে যাবে। প্রশ্নে দেখো একটা আমাদেরকে দেয়া রয়েছে যে গুয়াভা ট্রির পেয়ারা গাছের সংখ্যা কত বলেছে? 142। এখন একটা লাইন লিখছি, প্রত্যেকে খেয়াল করো। 71/120 সমান আমরা কত লিখলাম? 142 লিখতেই পারি। যখন আমি বলছি যে পেয়ারা গাছ কতগুলো রয়েছে? 142টা। যখন আমি বলছি পেয়ারা গাছ কত অংশ রয়েছে, তখন বলছি 71/120। দুটোই তো পেয়ারা গাছ। তাহলে একটা সংখ্যাতে বলা রয়েছে, একটা অংশতে বলা রয়েছে, দুটোই একই। তাহলে এখানে সেম জিনিস, আমি দুটোকেই সমান চিহ্ন দিয়ে লিখে দিলাম। তাহলে আমি যখন বাড়িতে থাকছি আমাকে একটা নামে ডাকছে, আমি যখন বাইরে যাচ্ছি আমাকে আর একটা নামে ডাকছে। আমি কিন্তু ব্যক্তিটা পরিবর্তন হয়ে যাচ্ছি না, সেই আমি একই থাকছি। তাহলে একটা হচ্ছে বাড়ির নাম, যেটাকে আমরা কি বলি? খারাপ নাম বলে থাকি বা ডাক নাম বলে থাকি। আর একটা আমাদের হচ্ছে ভালো নাম বলে থাকি। তাহলে আমি ব্যক্তিটাকে পরিবেশ অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী আমার নামটার পরিবর্তন ঘটছে। এই হচ্ছে একটা কলম। একে যখন বাংলাতে বলছি কলম বলছি, একে যখন ইংরেজিতে বলছি পেন বলছি। যখন ইংরেজি বা বাংলায় বলছি এ কিন্তু পরিবর্তন হয়ে যায়, ও কিন্তু একই থাকছে। তাহলে একটা ইংরেজি শব্দ আর একটা হচ্ছে বাংলা শব্দ। এখানে জিনিসটা একই রকম, একটা অংশ আর একটা হচ্ছে সংখ্যা। তাহলে 71/120 সমান 142। তাহলে 120 ভাগের 71 ভাগ আমাদের কি বলা রয়েছে? পেয়ারা গাছ। 71 ভাগ সমান যদি 142টা হয়, তাহলে 1 ভাগ সমান কত হয়ে যাবে? 142 কে 71 দিয়ে ভাগ করব। 71 দিয়ে ভাগ করলে আমাদের কত বেরোবে? 2। আমাদের জানতে চাইছে টোটাল নাম্বার অফ ট্রিজ, মোট গাছের সংখ্যা। তাহলে মোট আমাদের কত ভাগ রয়েছে? 120 ভাগ রয়েছে। 120 কে 2 দিয়ে গুণ করলে আমাদের কত হয়ে যাবে? 240 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এর অপশন গুলো তো পরিবর্তন করা হয়নি, সবগুলো এইরকম থেকে গেছে নাকি?
আচ্ছা, এখানে অপশন গুলো আমাদের ভুল, মানে চেঞ্জ করাই হয়নি আর কি, হয়েছে। তাহলে যদি ওই বাগানে 142টি পেয়ারা গাছ থাকে তাহলে মোট বাগানে কতগুলো গাছ রয়েছে, এখানে অপশন গুলো রয়েছে 240, আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। মোট এতগুলো আমাদের কি রয়েছে, টোটাল গাছ রয়েছে মোট 240টি। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে আসছি। আচ্ছা, তোমরা যারা এই বছর অর্থাৎ 13ই ডিসেম্বর তোমরা নবোদয় পরীক্ষাতে বসতে চলেছো, নবোদয় পরীক্ষার সাফল্যের ব্রহ্মাস্ত্র আমাদের হচ্ছে মক টেস্ট সিরিজ। ইতিপূর্বে তোমাদের জন্য একটা ফ্রি টেস্ট করা হয়েছিল, ফ্রি টেস্ট তোমরা কত করেছিলে, 7 দিয়েছিলে, ঠিক আছে। আমাদের নাম ছিল 7, কিন্তু ওটা একটা ফ্রি টেস্ট ছিল। চলো, এর মধ্যে তোমরা কি পেয়ে যাবে, একদম পরীক্ষার মতো করে 20টা মেন্টাল এবিলিটি সেট, 20টা প্রশ্ন নিয়ে ম্যাথের সেট বানানো, এরকম 25টা সেট পেয়ে যাবে, এবং পুরো 100 নম্বরের 20টা মক টেস্ট পেয়ে যাবে, যেমন করে তোমাদের নবোদয়ের পরীক্ষাতে আসবে। এর বাইরে একদম তোমাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি, এই প্রশ্নের কনসেপ্টের বাইরে তুমি পরীক্ষাতে একটাও প্রশ্ন পাবে না। দুইয়ের দিকে চলে আসছি। 4 অঙ্ক বিশিষ্ট পূর্ণ সংখ্যার সংখ্যা হলো দ্য নাম্বার অফ 4 ডিজিট ইন্টিজার্স। অর্থাৎ আমাদের দেখো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, আমরা প্রত্যেকেই জানি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1000। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9999। তাহলে এই 1000 থেকে 9999 পর্যন্ত মোট কতগুলো সংখ্যা জানতে চেয়েছে। আমি এর আগের সংখ্যা কত লিখতে পারি, 999, এটা হচ্ছে 3 অঙ্কের সংখ্যা। এর পরের সংখ্যা আমি কত লিখতে পারি, একের পরে 4টা শূন্য, মানে হচ্ছে আমাদের কত, 10,000। তাহলে এই যে আমাদের 4 অঙ্কের মোট কতগুলো সংখ্যা রয়েছে বের করতে বলেছে, তাহলে কি আমরা গুনে গুনে করব, একদমই না। এর জন্য তোমরা খুব সুন্দর করে মনে রাখবে, যে কোনো অঙ্কের কতগুলো পূর্ণ সংখ্যা রয়েছে বের করতে বললে কি করবে, 9 লিখবে, তারপরে বাকিগুলোকে তুমি কি করে দেবে, শূন্য বসে দেবে। এই হচ্ছে 4টা অঙ্ক হয়ে গেল। তাহলে 4 অঙ্কের মোট কতগুলো সংখ্যা রয়েছে, অপশন বি 9000 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। 2 অঙ্কের জানতে চাইলে 90, 3 অঙ্কের জানতে চাইলে 900। চলো চলে আসছে পরবর্তী প্রশ্ন, 3 দাগ। গসাগু লসাগু অধ্যায় থেকে সহজ প্রশ্ন, ভালো প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। By which greatest number should 398, 436 and 542 be divided so that the remainders are 7, 11 and 15? কি বলা রয়েছে, কোন একটা সংখ্যাকে 398, 436 এবং 542, সরি 398, 436 এবং 542 কে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে, যখন এটাকে ভাগ করবো তখন 7 ভাগশেষ থাকবে, এটাকে ভাগ করলে 11 ভাগশেষ থাকবে, এটাকে ভাগ করলে 15 ভাগশেষ থাকবে। তাহলে যখনই এই ধরনের প্রশ্ন থাকবে, তোমার প্রথম কাজ হবে এইগুলোর কি নির্ণয় করা, এইগুলোর লসাগু নির্ণয় করা। হয়েছে, এইগুলো, সরি ভুল বললাম, এইগুলোকে কি নির্ণয় করা, এইগুলোর গসাগু নির্ণয় করা। 3, 9, 8, 4, 3, 6, 5, 4, 2, এইগুলোর আমরা কি করব, গসা করব। কিন্তু যদি আমাদের অঙ্কে দেখি ভাগশেষ উল্লেখ আছে, দেখো যখন 398 কে ভাগ করব তখন 7 ভাগশেষ থাকবে, 436 কে ভাগ করলে 11 ভাগশেষ থাকবে, 542 কে ভাগ করলে 15 ভাগশেষ থাকবে। এই যে ভাগশেষ গুলো রয়েছে, এই ভাগশেষ গুলোকে আগে বাদ দিয়ে দাও, ঠিক আছে। তাহলে যখনই গসাগুর ক্ষেত্রে ভাগশেষ উল্লেখ থাকবে, এটা আমাদের হয়ে যাবে 391, এটা আমাদের হয়ে যাবে 425, এটা আমাদের হয়ে যাবে, এটা আমাদের হয়ে যাবে, হ্যাঁ 4ই হবে, 2 5 is 7, এখানে হচ্ছে 3 1s are 2, 4 2 7, সরি 5 2 7। চলো 5 2 7 আমাদের হয়ে গেল। এইবার যে নাম্বার গুলো পেলাম, এদের আমরা কি করব, এই সেভ গসাগু নির্ণয় করব। এবারে তোমরা ভাগ পদ্ধতিতে করতে পারো, আমি কি করে দিচ্ছি, সুন্দর করে দেখো, 3 9 1, সেটাকে আমরা কত দিয়ে করছি, 425 দিয়ে ভাগ করছি। চলো 395 একে আমাদের কত হয়ে যাবে, 395 একে 391, একে আমরা দিলাম 391, কত ভাগশেষ থাকলো বলো তো, 11 থেকে 5 15 থেকে 1 বাদ দিলে 4, এখানে তোমার থাকলো 2, 12 থেকে 9 বাদ দিলে 3, 34 ভাগশেষ থাকছে। ঠিক করলাম তো, 4 1 5 9 3 12, ঠিক আছে। এই যে ভাগশেষটা এসছে, এটাকে দিয়ে আবার কি করব, পূর্ববর্তী ভাজককে ভাগ করব। এটা হচ্ছে ভাগ পদ্ধতিতে গসাগু নির্ণয়ের সহজ পদ্ধতি। হয়েছে, চলো ভাগ দিলে আমাদের কত হয়ে যাবে বলো তো, 34 একে 34, তাহলে 9 থেকে 4 বাদ দিলে 5, এখানে থাকলো 51। এরপরে আবার চলে যাবে 34 একে 34, তাহলে 11 থেকে 4 বাদ দিলে 7, 4 থেকে 3 বাদ দিলে 17। এই যে ভাগশেষ এসছে, সেই ভাগশেষকে দিয়ে আবার কি করব, পূর্ববর্তী ভাজক, এই যে পূর্ববর্তী ভাজক, তাকে আমরা ভাগ করব।
তাহলে আমাদের কত দিয়ে ভাগ করার জন্য ভাগ মিলেছে? 17 দিয়ে ভাগ করার জন্য ভাগ মিলেছে। 17 আমাদের হয়ে যাবে গসাগু। কার গসাগু বলতো? 391 আর 425 এর গসাগু। কিন্তু আমরা চেয়েছিলাম এই তিনজনের গসাগু করতে, আমি তো দুটো সংখ্যার গসাগু করলাম, কত পেলাম? 17। এখনো একটা সংখ্যা রয়েছে, তাহলে ওটাকে কি করতে হবে? গসাগু দিয়ে ভাগ করতে হবে। এই দুজনের এই সেভ গসাগু দিয়ে এই বাকি যে সংখ্যাটা রয়েছে এটাকে ভাগ দেবে। চলো 17 3 51, আমাদের কত ভাগ শেষ থাকলো? 17, 17 কে 17। এই শেষে যে সংখ্যাটা দিয়ে ভাগ করার জন্য দেখো এখানেও 17 এখানেও 17 এসছে, তার মানে এই নয় যে সব জায়গায় আসবে, এমন হতে পারে এই দুজনের গসাগু একটা আসবে কিন্তু এখানে অন্য সংখ্যা দিয়ে ভাগ করার জন্য ভাগ মিলবে, সেটাই হবে আমাদের তিনজনের গসাগু। কিন্তু এখানে কি হয়েছে? 17 দিয়ে ভাগ করার জন্য এখানেও 17 এখানে 17, কোনো অসুবিধা নেই, 17 আমাদের উত্তর হয়ে যাবে অপশন সি। প্রশ্নের টাইপ বোঝা গেছে। তাহলে প্রথমে ভাগশেষ গুলোকে বিয়োগ করব, বিয়োগ করার পরে যে সংখ্যাগুলো পাবো তাদের আমরা এইচসিএফ নির্ণয় করব। সঠিক উত্তর আমাদের হয়ে যাবে 17। চলো শেষ প্রশ্ন কি বলা রয়েছে দেখো, সরল একটা বলা রয়েছে। তোমরা প্রত্যেকেই জানো যখনই আমরা সরল দেখতে পাবো আমাদের একটা পদ্ধতি মাথার মধ্যে রাখতে হবে, ভি বদমাস পদ্ধতি। যেখানে ভি মানে হচ্ছে রৈখিক বন্ধনী, বি মানে বন্ধনী প্রথম দ্বিতীয় তৃতীয়, ও মানে অফ এর, ডি মানে ডিভিশন ভাগ, এম মানে মাল্টিপ্লিকেশন গুণ, এ মানে অ্যাডিশন যোগ, এস মানে সাবট্রাকশন বিয়োগ। তাহলে এই পদ্ধতি আমরা মেনে সরলগুলো করব। তাহলে এখানে কি বলা রয়েছে দেখো, 8 যোগ 3, 8 যোগ 3, তারপরে তোমার রয়েছে যোগ 7 বিয়োগ 1, দ্বিতীয় বন্ধনী শেষ, তারপরে তোমার রয়েছে 14 বিয়োগ 7। তাহলে এখানে তুমি এইটাতে দেখো প্রথমে ভি মানে স্যার কি বললো? রৈখিক বন্ধনী, এইটাকে রৈখিক বন্ধনী বলা হয় মাথায়। এইরকম কোনো বন্ধনী নেই, তাহলে ছেড়ে দাও। এরপরে আমরা চলে আসবো বি ফর ব্র্যাকেট, প্রথম বন্ধনীতে চলে আসবো। তাহলে এখানে দেখতে পাচ্ছি প্রথম বন্ধনী রয়েছে, যেখানে যেখানে প্রথম বন্ধনী রয়েছে সেইগুলো সমাধান করো। তাহলে 7 থেকে 1 বাদ দিলে কত হলো গো? 6। 14 থেকে 7 বাদ দিলে 7। ব্যাস, প্রথম বন্ধনীর গল্প শেষ। এবার আমরা গল্প করব দ্বিতীয় বন্ধনী। দ্বিতীয় বন্ধনী রয়েছে, হ্যাঁ, তাহলে দ্বিতীয় বন্ধনীতে চলে আসো। 6 আর 3 যোগ করলে 9, দ্বিতীয় বন্ধনী। এরপরে আমাদের গল্প হবে তৃতীয় বন্ধনী, 9 আর 8 যোগ করলে 17, 17 থেকে আমরা 7 বাদ দেবো, 10 আমাদের উত্তর হয়ে যাবে কোনটাতে রয়েছে? অপশন বি তে। আর একবার দেখে নিই জিনিসগুলো। তাহলে প্রথম বন্ধনী 14 থেকে 7 বাদ দিলে 7, এখানে 7 থেকে 1 বাদ দিলে 6, 6 আর 3 যোগ করলে 9, 9 আর 8 যোগ করলে 17, 17 থেকে 7 বাদ দিলে 10। সহজ একটা সরলীকরণের প্রশ্ন ছিল। এই হচ্ছে আজকের ক্লাসের বিষয়। তোমরা প্রত্যেকে সুন্দর করে কমেন্টে জানাবে কারোর কোথাও কিছু অসুবিধে থাকলো কিনা। ওকে, তোমরা যা যা কিছু শিখতে পারলে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে যাবে। চলো আজকের ক্লাস এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো এবং খুব সুন্দর করে প্র্যাকটিস করো। চলো বাই।